আনহু ওই পাদ্রীকে ইসলামের দাওয়াত দিলেন। পাদ্রীকে গিয়ে বললেন, যে পাদ্রী, ও জ্ঞানী ব্যক্তি, পাদ্রী বলতে জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, একজন পণ্ডিত ব্যক্তিকে গিয়ে বললেন, যে পণ্ডিত ব্যক্তি, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবটা নাজিল করে দিয়েছে, এই কিতাবের প্রতি তুমি ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই পণ্ডিতকে বললেন যে তুমি এই কিতাবের, যে এই কিতাব নাজিল করেছে, এই প্রভুর প্রতি, এই মালিকের প্রতি, এই আল্লাহর প্রতি ঈমান আনো, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাদ্রী এত একটা বাজে মন্তব্য করেছে যা আহলে কিতাবরা কখনো এই বাজে মন্তব্যটা করতে পারেনি। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে তুমি এর প্রতি ঈমান আনো, এই কিতাবের প্রতি ঈমান আনো, এই আল্লাহর প্রতি ঈমান আনো, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদির পাদ্রী বললেন, ওই পণ্ডিত বললেন যে কোন আল্লাহর প্রতি ঈমান আনবো? যে আল্লাহ হলো সবচাইতে গরিব, যে আল্লাহ হলো সবচাইতে ফকির, ওই আল্লাহর প্রতি তুমি আমাকে ঈমান আনতে বলেছো। যে আল্লাহ মানুষকে কিছু দেয় না, যে আল্লাহ মানুষের কাছে চায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ মানুষকে কিছু দেয় কি দেয় না? আপনাকে কে দিয়েছে? আপনাকে কে দিয়েছে? আমাকে কে দিয়েছে? এই আসমান কার? জোরে বলেন, এই আসমান কার? এই জমিন কার? আপনি কার? আমি কার? তাহলে সব জায়গায় আল্লাহর আইন চলা দরকার আছে না নাই? জোরে বলেন, আল্লাহর আইন চলার দরকার আছে না নাই? কিন্তু আমি ওই সমস্ত মুসলমান নামক নামধারী মুনাফিকদেরকে বলতে চাই যে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আল্লাহর জমিনে তুমি লাফিয়ে পড়বে না, ঝাঁপিয়ে পড়বে না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার, পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা মানে বুঝতে পারেননি? আমি যার, আপনি যার, আসমান যার, জমিন যার, চন্দ্র যার, সূর্য যার, পৃথিবীর সব কিছু যার, আইন চলবে কার? মানুষের বানানো আইন চলবে এই বাংলার জমিনে? পৃথিবীতে মানুষের বানানো আইন চলবে? যেই আইন দিয়ে মসজিদ চলে, সেই আইন দিয়ে এই পৃথিবী চলার দরকার আছে না নেই? জোরে বলেন, দরকার আছে না নাই? যেই কোরআন দিয়ে নামাজ আদায় করি, নামাজে কোন সূরা প্রথমে পড়তে হয় বলেন তো? সূরাতুল ফাতিহা। এর পূর্বে যে আমরা যে তাকবীর দিয়ে শুরু করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দটা দিয়ে শুরু করে নি। শব্দের উচ্চারণটা কি? এর বাংলাটা কি? আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ বড়। আল্লাহ কি? সবচাইতে বড়। এখন আমরা নামাজ শুরু করলাম, আল্লাহ সবচাইতে বড়। নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে শুরু করলো, আল্লাহকে বললো যে সবচাইতে বড়, আর ফাতিহা দিয়ে আল্লাহর প্রশংসাই করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব দিয়ে নামাজ শুরু করলো, শেষ করলো। তাহলে ওই কিতাব সংসদে পাঠানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি ওই সমস্ত মুসলমান নামক নামধারী মুনাফিকদেরকে বলতে চাই, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বাংলার জমিনের মধ্যে, অর্থাৎ ওই সমস্ত ব্যক্তিরা হলো মুনাফিক যারা ইসলামী আইনের পক্ষে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহর আইনের পক্ষে কথা বলে না, এরা হলো মুনাফিক। যারা চুপ করে থাকে এরা হলো মুনাফিকের দল। আর যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলে এরাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহর আইনের পক্ষেও কথা বলে না, আল্লাহর আইন বাস্তবায়নের পক্ষে কাজও করে না, এরা হলো কাফের। যারা চুপ করে থাকে তারা মুনাফিক, যারা এর পক্ষে কথা বলে, এর পক্ষে কাজ করে, তারা হলো মুমিন, আর যারা এর পক্ষে কাজ করে না তারা হলো কি? কাফের। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির পণ্ডিতকে যখন বললেন
যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবটা তোমার প্রতি নাজিল করে দিয়েছেন, এই কিতাবের প্রতি ঈমান আনো। এই কিতাবের প্রতি ঈমান আনার কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদির পণ্ডিত বলল, তোমার কোন আল্লাহর প্রতি ঈমান আনবো যে আল্লাহ মানুষকে কিছু দেয় না, যে আল্লাহ হলো ফকির, যে আল্লাহ মানুষের কাছে চায়, ওই আল্লাহর প্রতি আমি ঈমান আনবো না। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি পণ্ডিতের গলা ধরলেন। কি ধরেছেন? গলার মধ্যে ধরলেন। গলার মধ্যে ধরে যা লাগানো দরকার তাই করেছেন। এই জায়গায় মুসলমান বন্ধুগণ, গভীরভাবে আপনাকে আমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, গভীরভাবে আপনাকে চিনতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পাদ্রীর কাছে পাঠালেন। পাদ্রীর খাস কামরার মধ্যে গেলেন। পাদ্রীর অনেক অনুসারীরা ওই জায়গায় ছিলেন। তিনি অনেক অনুসারী নিয়ে ওই জায়গায় তিনি আলোচনা করতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু ভাবলেন না যে আমি তার স্থানের মধ্যে গিয়েছি, আবার তাকে ইসলামের দাওয়াত দিয়েছি, তার এতগুলো সৈন্য রয়েছে, এতগুলো মানুষ রয়েছে, আমি যদি তাকে আঘাত করি, আমি যদি তাকে ধরি, তাহলে আমাকে তার লোকেরা হত্যা করে ফেলবে। এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য ভাবে নেই। তিনি শুধু এটাই ভেবেছে যে আল্লাহ তার বিরুদ্ধে কথা বলা হয়েছে, আল্লাহ তার বিরুদ্ধে বাজে মন্তব্য করা হয়েছে, অতএব তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। যদি জীবন যায় যাক, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে মুসলমানরা কখনো বাড়ির মধ্যে, মুসলমানরা কখনো ঘরের মধ্যে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। যখন এই কোরআনের প্রতি আঘাত নেমে আসে, আল্লাহ রসুলের প্রতি আঘাত নেমে আসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, তখনই কিন্তু আমাদের মধ্যে কিছু মৌলবি রয়েছে, এরা ঘরে বসে থাকতে পারে না। এখন আপনার প্রশ্ন হলো, এই মৌলবিরা তো নামাজ পড়াবে, এই মৌলবিরা তো হাদিস পড়বে, এই মৌলবিরা তো মসজিদের মধ্যে ইমামতি করবে, এই মৌলবিরা তো মসজিদের মধ্যে মুয়াজ্জিনি করবে, এই মৌলবিরা তো মসজিদের মধ্যে মুয়াজ্জিনি করবে, এই মৌলবিরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে গোপন আতাত করবে, কিন্তু এই মৌলবিরা তো আর তখন রাজপথে নামে না। এই মৌলবীরা তো তখনই রাজপথে নেমে যায় যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা চালের দাম বাড়ালে রাজপথে নামি না, তেলের দাম বাড়ালে রাজপথে নামি না। আমরা যখন এত কিছুর দাম বাড়ানো হয় তখন মৌলবীরা রাজপথে নামে না, কিন্তু যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলা হয় তখন দেখবেন কোন মৌলবি ঘরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের কিঞ্চিত পরিমাণ ঈমান থাকা সত্ত্বেও তারা ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিঞ্চিত পরিমাণ ভাবেননি, এক মিনিটের জন্য তিনি ভাবেননি যে আমি যদি ওই জায়গায় ওই ইহুদির পণ্ডিতকে আঘাত করি তাহলে তার সৈন্যরা, তার সেনাবাহিনীরা আমাকে ধরে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের মানুষ। আরহামু উম্মতি বি উম্মতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আরহাম বলা হয়েছে, যাকে রকিবুল কলব বলা হয়েছে, এত নরম দিলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে তিনি সেই জায়গার মধ্যে বসে থাকতে পারেননি। এই ইহুদির পণ্ডিত এখন ভাবলেন যে আবু বকরের কাছে, অর্থাৎ আবু বকর জামাকে এভাবে মারলো, কার কাছে বিচার নিয়ে যাওয়া লাগে, কার কাছে বিচার নিয়ে যাওয়া যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি পণ্ডিতের একটা অবস্থা বেহাল করে দিয়েছে। ওই পণ্ডিত ভাবলো যে একমাত্র রাসূলই আছে, একমাত্র
রসুলেই আছে যে আবু বকরের বিচার করার জন্য, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল প্রধান বিচারপতি, তার দ্বিতীয় ম্যান হিসেবে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এই ইহুদির পণ্ডিত হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কলিজার টুকরা নবীর কাছে গেলেন, নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন আপনার আবু বকর আমার কি অবস্থা করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির পণ্ডিতের অবস্থা দেখে উনি বলতেছেন যে না, কখনোই সম্ভব নয়, আমার আবু বকর এই কাজ করতে পারে না, উমর এই কাজ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল নিজেই বিশ্বাস করতেছেন না যে আবু বকর এত নরম দিলের সাহাবী, এসে এই কাজ করতে পারে না। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কঠোর ব্যক্তি, তিনি বললেন যে এটা উমরের কাজ হতে পারে কিন্তু আবু বকরের কাজ নয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির পণ্ডিতকে বললেন, ও পণ্ডিত তুমি ভালো করে বলো যে তুমি কার নাম মেনশন করতেছো, তুমি কার নাম বলতেছো, তুমি একটু ভালো করে চিন্তা ভাবনা করে বলো, আমার আবু বকর এই কাজ কখনোই করতে পারে না। ইহুদির পণ্ডিত বলতেছে যে না, আবু বকরই এই কাজ করেছে। একথা বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদির পণ্ডিতের সামনে আপনার আমার কলিজার টুকরা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। এখন যে মেরে তার অবস্থাটা এরকম করে দিয়েছে, সে যখন সামনে আসছে তার অবস্থাটা কি হয়ে গিয়েছে বলেন। ইহুদির পণ্ডিত একে মাথা নিচু করে দিয়েছে, একে আরো অবস্থা খারাপ, যে যে লোক আমাকে মেরে দিয়েছে এই জায়গায় আরো যে কি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, এই ইহুদি বলতেছে তুমি নাকি তাকে মেরে এই অবস্থা করে দিয়েছো, তুমি কেন তাকে মেরেছো, তুমি কি তাকে মেরেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি এই ইহুদিকে মেরে অবস্থা করে দিয়েছি, কিন্তু আমি কেন মেরেছি আপনাকে কথাটা শুনতে হবে। এই কথাটা শুনতে চান কি চান না? কেন মেরেছিল এই কথা শুনতে চান কি চান না? জোরে বলেন তো কারা শুনতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আদনামান একথা শুনে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত কারিমাটি আপনাদের সামনে উপস্থাপন করেছি সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে ঈমানদারেরগণ, হে ঈমানদারগণ, তোমরা উদখুলু ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ঈমানদারকে স্পেশাল ভাবে ডেকে বলেছেন, ও মুসলমান, আপনাকে বুঝতে হবে ঈমানদার যে সেই হইতে পারে না। ঈমানদার কোন ব্যক্তি ঈমানদার হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ম কানুন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম মাপকাঠির মধ্যে দিয়ে ঈমানদার হতে হবে। কিন্তু ঈমানদার যে সে হতে পারে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে, বড় মায়া করে, বড় দয়া করে নাম ধরে ডেকেছেন ঈমানদার। আপনাকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলে আপনাকে আমাকে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জন্মটা হিন্দুর ঘরে হতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার জন্ম হিন্দুর ঘরে হতে পারতো না?
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হিন্দুর ঘরে না পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন। মুসলমান ঘরের মধ্যে একজন পাঠিয়ে দিলেন, অর্থাৎ মুসলমান মায়ের গর্ভের মধ্যে আপনি আমি ছিলাম। মুসলমানের ঘরের মধ্যে দিলেন যে রব, মুসলমান মায়ের গর্ভের মধ্যে যে দিলেন রব, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মানুষ তোমরা শুনে রাখো, পূর্বে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের বর্ণনা করার মতো কিছুই ছিল না। আমি রব মুসলমানের ঘরের মধ্যে আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের ঘরের মধ্যে পাঠিয়ে দিলে উপকারটা কি? আজকে আপনি আমি মূর্তি পূজার সঙ্গে জড়িত থাকতাম, যদি হিন্দুর মধ্যে আপনাকে আমাকে, হিন্দুর ঘরের মধ্যে আপনাকে আমাকে জন্মগ্রহণ করতাম, কথা বলেন ঠিক কিনা? হিন্দুর ঘরে যদি জন্মগ্রহণ করতাম তাহলে পূজা করা লাগতো না আমাদেরকে? জোরে বলেন না কেন ভাই? পূজা করা লাগতো কিনা? মূর্তি বানিয়ে তারা নিজেই মূর্তি বানায়, মূর্তি বানিয়ে আবার তাদের সামনে আবার দুধ কলা সবকিছু দেয়, বলে যে খা। সম্মানিত উপস্থিতি, মুসলমানের ঘরের মধ্যে যখন আপনি আমি জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মুসলমানের ঘরের মধ্যে যখন আপনি আমি জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মুসলমান একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, মুসলমানের সুন্নত তরিকা অনুযায়ী ওই সন্তানের কানের মধ্যে, ডান কানের মধ্যে আজান দেওয়া হয় আর বাম কানের মধ্যে কামাত দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? যখন আপনার আমার ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে কামাত দেওয়া হয়েছে, তখন এই তাওহীদের বাক্য আপনার আমার কলিজার মধ্যে, আপনার আমার মস্তিষ্কের মধ্যে ঢুকে গিয়েছে। তখন ওই আর হিন্দুর মতোই, ভারতের উগ্রবাদী হিন্দুগুলোর মতো ওই মুসলমানদের মসজিদ ভাঙতে আপনি আমি দৌড়াই না। কথা বলেন ঠিক কিনা? ভারতের হিন্দুবাদীরা, উগ্রবাদী হিন্দুরা, তারা বাবরি মসজিদ ভেঙেছিল, তারা এখনো পর্যন্ত মুসলমানদের প্রতি আঘাত করে, তারা এখনো পর্যন্ত মুসলমানের মসজিদ ভাঙতেছে। কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনার আমার এই কানের মধ্যে যদি তাওহীদের বাক্য ঢুকে দেওয়া না হতো, তাহলে হয়তো আপনি আমিও ওই মসজিদ ভাঙতে যাইতাম, হয়তো আপনি আমিও ওই মসজিদের মাইক ভাঙতে যেতাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা উদখুলু, ইসলামের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। এখন কথা বলেন, এই যে শীতের দিন, শীতের দিন, প্রচন্ড শীত, এই শীতের দিনে যদি আপনি আমি প্রচন্ড শীতের মধ্যে আপনার আমার এই বড়ি থেকে এ পর্যন্ত কম্বল দেই আর বাকিটা এ পর্যন্ত ফাঁকা রাখি, তাহলে কি এই পর্যন্ত ঢেকে আপনার আমার শীত নিবারণ করা সম্ভব? জোরে বলেন, আরো জোরে বলেন। সম্ভব নয়। মশার খুব উৎপাত, মশা বেড়ে গিয়েছে। এই মশা বেড়ে যাওয়ার পরও যদি আপনি আমি মনে করি যে আপনার আমার বডির মধ্যে শুধু এই পর্যন্ত, আপনি আমি যদি এই পর্যন্ত মশারির ভেতরে রাখি, বাকিটা বাইরে দেই, এটা কি সম্ভব? মশা কি বাকিটা শেষ করবে না? আপনি আমি যখন খেতে বেশি পেট ভরে খাই, যতক্ষণ পর্যন্ত পেট ভরে না ততক্ষণ পর্যন্ত উঠি না। আপনি আমি যদি প্রসাব করতে যাই, কখনো পর্যন্ত কাজটি এখনো পর্যন্ত কেউ করে নাই,
যে আমি অর্ধেক প্রস্রাব করেছি আর বাকি অর্ধেক আগামীকাল করব, এটা করেছি কিনা। এস্তেঞ্জাও যদি যাই, হাম্মামেও যদি যাই, টয়লেটেও যদি যাই, পায়খানাও যদি যাই, অর্ধেক পায়খানা করি আর অর্ধেকটা পরে করি, এরকমও যদি না হয়, এখন আপনাকে বুঝতে হবে ইসলাম যদি মানতে হয়, ইসলাম আপনাকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন আপনার শরীরের দিকে তাকান, কোথায় ইসলাম? শরীরের দিকে যদি আমি তাকাই, মা বোনেরা ভালো করে শুনেন, আপনাদের কিছুক্ষণের মধ্যে আপনাদের আলোচনার মধ্যে আসতেছি, খুব ভালো করে শুনতে হবে। ইসলামের মধ্যে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে। আপনার বডির দিকে তাকান, আপনার বডির দিকে যদি তাকানো হয়, বডির দিকে তাকালে ইসলাম খুঁজে পাওয়া যায় না। আপনি একটু ভালোভাবে চিন্তা করেন যে আপনি আপনার শরীরের মধ্যে ইসলাম কোথায়? আপনার মাথার মধ্যে টুপি নাই, আপনার মুখের মধ্যে দাড়ি নাই, আপনার শরীরের মধ্যে একটা জুবা পর্যন্ত নাই। আপনি মরার সঙ্গে সঙ্গে আপনাকে যে জুবাটা পড়াবে, এই জুব্বাটাও আপনার শরীরে পাওয়া যায় না। অথচ এই বাংলার জমিনের হাজারো মুসলমান এই জুবার বিরোধিতা করে বলে, কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের হাজারো মুসলমান, এরা মুসলমান নামধারী জুব্বার বিরোধিতা করে, হক্কানি আলেম ওলামার বিরোধিতা করে। আমি ওই সমস্ত নামধারী মুসলিম নামক মুনাফিকদেরকে বলতে চাই, আপনারা ভালো করে শুনে রাখেন, আপনি নামেই শুধু মুসলমান, কাজে কখনো মুসলমান হতে পারেন নাই। আর যারা হক্কানি আলেম ওলামার বিরোধিতা করে, এরা নিঃসন্দেহে যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? একথা আমার কথা নয়। উতুল্লিম বাদা যালিকা জানিন আনকানা যা মালিউ ওয়া বানিন। আল্লাহু আকবার বলেন। যারা কোরআনের বিরোধিতা করে, যারা আলেম ওলামার বিরোধিতা করে, তারা নিঃসন্দেহে তার জন্মের মধ্যে ভেজাল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, ভালো করে শুনবেন, আপনাকে একটু বুঝতে হবে। আপনার শরীরের দিকে তাকান, আপনার মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, শরীরের মধ্যে জুব্বা নাই। তার মানে আমি আপনাকে বোঝাচ্ছি এটা না যে টুপি, দাড়ি আর জুব্বাই শুধু ইসলাম। আমি বোঝাতে চাচ্ছি এই দাড়িটা হলো ইসলাম, এই টুপিটা হলো ইসলাম, এই জুব্বাটা হলো ইসলাম, এটাও থাকতে হবে। ও যুবক ভাইরা, আপনাকে বলতে চাই, আপনি একটু বলেন, আপনি একটু ভাবেন যে আপনার শরীরের মধ্যে আপনার যদি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, এ কথা বলেন ঠিক কিনা? অতএব যুবক ভাইরা যদি বক্স বাজিয়ে রাত সারা রাত 4:16 পর্যন্ত বক্স বাজিয়ে যদি তারা ধুম ধারাক্কা গান বাজিয়ে যদি এই জমিন, আল্লাহর জমিন কাঁপায়, আবার তারা ওয়াজের মাহফিলের প্যান্ডেলে এসে তারা আবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান দেয়, কশ্চিন কালো ওই যুবকদেরকে দিয়ে কখনো ইসলাম কায়েম করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আপনারা ওই হারাম গানের পক্ষেও থাকবেন, মাহফিলের পক্ষ থাকবেন, যাত্রা প্যান্ডেলও সাজাবেন, মাহফিলও সাজাবেন, ওই যুবকদেরকে দিয়ে কখনো ইসলাম কায়েম করা সম্ভব নয়। অতএব আপনাদেরকে আমি হুঁশিয়ার দিতে চাই, আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, শুধুমাত্র ইসলামের পক্ষেই আপনাকে কাজ করতে হবে। আপনি সারা রাত বক্স বাজাতে পারবেন না। আপনি ইসলামের পক্ষে থাকেন, মাহফিলের পক্ষে থাকেন, আলেম ওলামার পক্ষে থাকেন। আর যদি আপনি বক্স বাজান, তাহলে আপনি বক্সের পক্ষে থাকেন, শয়তানের দলে থাকেন। সম্মানিত উপস্থিতি, মা বোনদেরকে বলতে চাই, আপনাদের জন্য দুইটা কাজ। সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি করে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি করে ভয় করতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আপনাকে কাঁদতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল যে কদর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই দুইটা কাজ যে ব্যক্তি করবে, দুধ অর্থাৎ একটা পশুর
পাট থেকে যেরকম দুধ বাইর করে ওই পাটের ভেতর দিয়ে আবার দুধ প্রবেশ করানো সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই জাহান্নামে পাঠায় দেওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলাফত অর্থাৎ এই বাংলার জমিনে খেলাফত কায়েম করার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।